আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আগামী 3 ফেব্রুয়ারি 2026 পবিত্র শবে বরাত। শবে বরাতে আমাদের কি কি করণীয় রয়েছে, কি কি বর্জনীয় রয়েছে, সংক্ষিপ্ত পরিসরে আজকের ভিডিওর মধ্যে আমরা জানতে পারবো। প্রথমে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই যে শবে বরাত ইসলাম দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত। শবে বরাতের একাধিক ফজিলত একাধিক হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। সুতরাং কেউ যদি আপনাদেরকে শবে বরাত নেই, শবে বরাত ইসলামে নেই, এই ধরনের কোনো কথা বলে, তাহলে তার কথা গ্রহণযোগ্য নয়, বিশ্বাসযোগ্য নয়। একাধিক হাদিস দ্বারা শবে বরাতের অনেক ফজিলত প্রমাণিত রয়েছে। একাধিক হাদিসের মধ্যে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরি। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াতানাজ্জালুল্লাহু তাআলা ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিইবাদিহি কুল্লুহুম ইল্লা লিমুশরিকিন আও মুশাজিরিন আও কাতিঈ রাহমিন। এই ধরনের একাধিক ফজিলতপূর্ণ হাদিস শবে বরাত সম্পর্কে হাদিসের কিতাবে পাওয়া যায়। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন এবং তার সমস্ত মাফ চাওয়া বান্দাদেরকে তিনি মাফ করে দেন। ফায়াগফিরু লিইবাদিহি কুল্লুহুম, তার সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন। 3 প্রকার মানুষকে তিনি মাফ করেন না। 1 নম্বর হচ্ছে মুশরিক, যারা শিরক করে আল্লাহর সাথে। 2 নম্বর হচ্ছে যারা অন্তরে বিদ্বেষ রাখে, অন্তরে হিংসা রাখে। 3 নম্বর হচ্ছে যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে। এই 3 প্রকার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। আর এই 3 প্রকার ব্যতীত যারা আছে, আল্লাহর কাছে যারা এই রাতে মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে মাফ করে দেন। এই ধরনের একাধিক ফজিলতপূর্ণ হাদিসের কিতাবে বর্ণিত রয়েছে। শবে বরাত, শাবান মাসের 15 তারিখের রাতকে শবে বরাত বলা হয়, অর্থাৎ মুক্তির রাত। মুক্তির রাত কেন বলা হয়? কারণ এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দাদেরকে গুনাহ থেকে মুক্তি দান করেন। কোন বান্দাদেরকে তিনি মুক্তি দান করেন? যে সমস্ত বান্দারা এই রাতকে কাজে লাগায়, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদেরকে সঁপে দিয়ে নিজেদের গুনাহ, নিজেদের কৃতকর্মের গুনাহের উপরে লজ্জিত হয়ে মাফ চাইতে পারে, আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নিতে পারে, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। এই রাতে আমাদের করণীয় কি? এই রাতে নির্দিষ্ট কোনো নামাজ আছে কিনা, এই রাতে নির্দিষ্ট কোনো আমল আছে কিনা, নির্দিষ্ট কোনো সূরার মাধ্যমে নামাজ পড়া লাগবে কিনা। প্রিয় দর্শক ও শ্রোতা, হাদিসের মধ্যে শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ প্রমাণিত নাই, শবে বরাতের নির্দিষ্ট কোনো রোজা প্রমাণিত নাই, এবং নির্দিষ্ট কোনো সূরার মাধ্যমে 10-12 রাকাত, 13 রাকাত, 11 রাকাত নামাজ পড়তে হবে, এই ধরনের কথাও হাদিস দ্বারা প্রমাণিত নয়। সুতরাং এই সমস্ত কথা আমাদের সমাজের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এই সমস্ত কথাকে আমরা প্রথম চান্সে বর্জন করব। তাহলে এই শবে বরাতের রাত আমরা কিভাবে পালন করব, কিভাবে আদায় করব? হ্যাঁ, শবে বরাতের রাত ফজিলতপূর্ণ রাত, ইবাদতের রাত। এই রাতকে আমরা কিভাবে পালন করব? এই রাতে আমরা বেশি বেশি জিকির করব। এই রাতে আমরা বেশি বেশি ইস্তেগফার পড়ব। এই রাতে আমরা স্বাভাবিক নফল নামাজ যেভাবে পড়ি সেভাবে আমরা নফল নামাজ পড়ব। আমাদের অমরি কাজা নামাজ আছে, সেই কাজা নামাজগুলো আদায় করতে পারি এই রাতে। সর্বশেষ এই রাতে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সঁপে দিয়ে, চোখের দুপোটা পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে চেয়ে আল্লাহর কাছ থেকে নিজেদের কৃতকর্মের, নিজেদের গুনাহের জন্য মাফ চাওয়া, নিজেদেরকে মাফ করিয়ে নেওয়া আল্লাহর দরবার থেকে। কারণ এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করার জন্যই দুনিয়ার আসমানে আসেন। আর যে বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে মাফ করবেন হাদিসের পরিভাষায়। সুতরাং এই রাতে আমরা নির্দিষ্ট কোনো সূরা দিয়ে এত রাকাত নফল নামাজ পড়তে হবে, এই সমস্ত বিষয়কে বর্জন করব। এই রাতে বা এই শবে বরাতের দিনে আমাদের সমাজের মধ্যে একটা বিষয় প্রচলন রয়েছে, রুটি হালুয়া নামে একটা বিষয়টা প্রচলন রয়েছে। এইগুলো ইসলামে প্রমাণিত নাই। সুতরাং এই বিষয়টাও আমরা বর্জন করব। আরেকটা বিষয় কবর জিয়ারতের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে একবার কবর জিয়ারত করেছেন। সুতরাং কেউ যদি কবর জিয়ারত করতে চায় এই রাতে করতে পারে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে শবে বরাতকে সামনে রেখে, শবে বরাত উপলক্ষে কবর জিয়ারত করতে যাচ্ছি, এই চিন্তা করলে, এই নিয়তে কবর জিয়ারত করলে সেটা বেদাত হবে। হ্যাঁ, আপনি স্বাভাবিক
আপনার আত্মীয় স্বজনের কবর জিয়ারতের নিয়তে আপনি অন্য জুমার দিন বা অন্য কোনো দিন যেভাবে কবর জিয়ারত করেন সেভাবে ওই রাতে কবর জিয়ারত করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু শবে বরাতকে কেন্দ্র করে, শুধুমাত্র শবে বরাতকে মাথায় রেখে কোনো নামাজ, কোনো রোজা, কোনো কবর জিয়ারত ইসলামে প্রমাণিত নাই। সুতরাং স্বাভাবিক নফল নামাজ, স্বাভাবিক ইবাদত আমরা এই রাতে করব। রুটি হালুয়া বর্জন করব। কবর জিয়ারত আমরা করতে পারি। বাকি শবে বরাতকে উপলক্ষে, শবে বরাতকে সামনে রেখে শবে বরাতের নিয়তে কোনো কবর জিয়ারত আমরা করব না। কোনো নফল নামাজ, কোনো রোজা আমরা রাখবো না। হ্যাঁ, রোজা রাখবো। শাবান মাস রোজা রাখার মাস। শাবান মাসের অন্যতম একটি আমল হচ্ছে বেশি বেশি রোজা রাখা। সুতরাং রমজানের প্রস্তুতি হিসেবে আমরা শাবান মাসে রোজা রাখতে পারি। বাকি শবে বরাতকে উপলক্ষ করে, শবে বরাতকে কেন্দ্র করে কোনো রোজা ইসলামে নাই। যদি কেউ শবে বরাত উপলক্ষে বা শবে বরাতের রোজা রাখে তাহলে সেটা বেদাত হবে। আশা করি আপনাদেরকে আমি সংক্ষিপ্ত পরিসরে শবে বরাতের গুরুত্ব এবং করণীয় এবং বর্জনীয় বোঝাতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করেন এবং শবে বরাতের রাতের ফজিলতকে মেনে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।